একটি বড়ি মদিনায় চলে গাটরি মাথা 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 পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায় একটি বড় মদিনায় চলে গাটরি মাথা একটি বড় মদিনায় চলে গাটরি মাথা পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায় একটি বড় মদিনায় চলে গাটরি মাথা একটি বড় মদিনায় চলে গাটরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও দাঁড়াও, বুড়িমা কোথায় চলেছো? এই খড়খড়ে রৌদ্রের মধ্যে বুড়িমা কাঁদতে কাঁদতে বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে ইসলাম ধর্ম প্রচার করে, তার উপর কলমা পড়বো না, ঈমান নিয়ে আসবো না, আজকে তার ভয়ে দেশ ছেড়ে পালাতে হচ্ছে আমাকে। আমি বুড়ি এত ভারী গাঁটুরি মাথায় নিয়ে এত কষ্ট করে আমাকে চলে যেতে হচ্ছে শুধুমাত্র ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জন্য। ওই বদমাইশ ছেলের জামানায় আমি বুড়ি থাকতে চাই না। তারপর দেখেন কি হচ্ছে, গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে যেন নুয়ে পড়ে। গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে যেন নুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বড় মদিনায় চলে গাটরি মাথা একটি বড় মদিনায় চলে গাটরি মাথা পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায় একটি বড় মদিনায় চলে গাটরি মাথা একটি বড় মদিনায় চলে গাটরি মাথা। এইবারে দেখেন আমার নবীর আদর্শ কাকে বলে। হঠাৎ করে পেছন থেকে একটা লোক এলো, ও বুড়িমা, বুড়িমা দাঁড়াও দাঁড়াও, তোমার জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, তোমার চামড়া গুটিয়ে গেছে, তুমি হাঁটতে পারছো না, চলতে পারছো না বুড়িমা, এত ভারী গাঁঠুরি তোমার মাথায় করে নিয়ে তুমি কেমন করে তোমার গন্তব্য পর্যন্ত যাবে বুড়িমা? ও বুড়িমা, তোমার দেখে তো আমার কষ্ট হয়, তুমি একটা কাজ করো, তোমার ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, কচি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই কে বাবা, তোর নাম কি, তোর পরিচয় কি? বলে, বুড়িমা পরিচয় পরে হবে, আগে তোমার গাঁঠুরি আমার মাথায় দাও। তখন বুড়িমা ওই লোকটার মাথায় নিজের ভারী গাঁঠুরি তুলে দিয়ে বলছে, আহারে, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস কত ভালো হতো বাবা, আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হয়েছে বলে আজ দেশ ছেড়ে আমাকে পালাতে হচ্ছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জায়গায় তুই যদি নবী হতিস আমার এই কষ্টটা আর করতে হতো না। সেই লোকটা ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গুটি গুটি পায় বুড়িমার সঙ্গে এক পা করে হেঁটে যায়, আর বুড়িমার নবীকে গালাগাল করতে করতে রাস্তার উপর থেকে হেঁটে যায়। তারপর দেখেন কি হয়, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায় একটি বড় মদিনায় চলে গাটরি মাথা একটি বড় মদিনায় চলে গাটরি মাথা পারি বোঝা
চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায় কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথায় কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথায় এইবার দেখেন বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাবা আমি আর যাব না আমার গন্তব্য এখানে তুমি আমার গাঁঠুরি নামিয়ে দাও এখন লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিয়ে তখন লোকটা বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই তুমি সাবধানে চলে যাও বুড়িমা এবার আমি বিদায় নিলাম তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা দাঁড়া 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 খোকা দাঁড়া আচ্ছা বাবা তুই যে এতটা পথ অতিক্রম করে আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় করে আমি অসহায় বুড়ি আমাকে যে এই পর্যন্ত পৌঁছে দিলি বাবা তোর পরিচয়টা একটু বলে যা বাবা তুই কার বেটা তুই কার ছেলে বাবা তোর বাড়ি কোথায় একবার পরিচয়টা বল এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অঝর নয়নি অশ্রু গড়িয়ে পড়ছে আহারে লোকটা কিভাবে বলবে বুড়িমাকে সারাটা রাস্তা বুড়িমা নবীর নামে গালাগাল করেছে সেই বুড়িমা নাছর বান্দা না বললে তোকে ছাড়বো না বল তুই কার ছেলে তোর বাড়ি কোথায় বল তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় শুনবে বলে বাবা বল না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা তুই কার ছেলে বাবা একবার পরিচয় দে তখন লোকটা বলছে বুড়িমা শোনো আমার পরিচয় কি লোকটার পরিচয় কি কবিচন্দ্রের মাধ্যমে লিখছে পৌঁছে গেল যখন পড়ে পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথায় কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথায় পানি পোছা মাথায় চলো মা কোথায় পানি পোছা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায় কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথায় কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথায় লোকটা বলছে বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে গালাগাল করেছো কটু কথা বলেছো আব্দুল্লাহর নামে বলেছো মুহাম্মাদের মাকে নিয়ে বলেছো মুহাম্মাদের বাপকে নিয়ে গালাগাল করেছো ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করতে করতে এলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা যেই শুনেছে বুড়ি তখন বুড়ি ওখানে ঠিক থাকবে বলে মনে হয় তখন বুড়ির চোখ সময় আমরা হয়ে গেছে একদম করুণ দৃষ্টিতে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে কি অবস্থা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সারাটা রাস্তা গালাগাল করলো বুড়িমা আর সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই বুড়ির ভারী কাঠুরি নিজের মাথায় দিয়ে পথের পর পথ হেঁটে হেঁটে অতিক্রম করে আমার নবী ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল এটাই তো ছিল নবীর আদর্শ হ্যাঁ এখন এখানকার যদি কোনো যুবককে বলা হয় যে ওই মানুষটার ব্যাগটা একটুখানি আমাদের মোড় পর্যন্ত দিয়ে আয় তো এখন যাবে না কোনো মতে তাও গেল কষ্ট মষ্ট করে গেল বুড়িমা দাও ব্যাগটা দাও তোমার একটু গন্তব্য পর্যন্ত দিয়ে আসি মোড় পর্যন্ত দিয়ে আসি এখন বুড়িমার সঙ্গে যাচ্ছে আর বুড়িমা যদি ছেলেটার গালাগাল করে আপনাদের মনে হয় ও ছেলে সেই বুড়িমার ব্যাগ বয়ে দেবে বলে মনে হচ্ছে আপনার এই কিছুদিন আগের কথা এই যুবক ভাইরা জানে ফোন খুললেই একটা বুড়িকে রাখাতে বলে 63 এবার শুনেছো তোমরা হ্যাঁ এখন আমার ফোনে আছে বলে 63 আর বুড়িমা পিছন দিকে ঘুরে ওই মানে ওইরকম গালাগালি দিচ্ছে এরকম যেই গালাগালি দেয় আবার বুড়িমা এক পর বলে 63 এরকম করে রাগাচ্ছে এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়িমা 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়িমা মনে মনে করছে দূর হয়ে যা তোর গ্রামে আর থাকবো না গ্রাম ছেড়ে চলে যাব বুড়িমা যা যেখানে ছিল সব গুছিয়ে নিয়ে বুড়িমা চলেছে এখন যে 63 করে রাগাতো সে মনে করছে বুড়িমা সারা জীবন জ্বালালাম বুড়িমা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে একটু হেল্প করে আসি সাহায্য করে আসি এখন বুড়িমার ব্যাগটা ধরে এখন ছেলেটা যাচ্ছে আর বুড়িমা গালাগালি দিচ্ছে ওই রকম যে 63 করে রাগাতো তারা গালাগাল করছে এখন সেই তোই ছেলে বুড়িমা তো জানে না এখন বুড়িমা গালাগাল করতে করতে যাচ্ছে আপনাদের মনে হয় আমার নবীর মতন গালাগাল শুনতে শুনতে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে যেই গালাগালি শুরু করবে পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে না
হ্যাঁ তোমার সাহায্য করব তোমার হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে ও হবে না কিন্তু আমার নবীর আদর্শ এটা বাবা তোর নাম কি বুড়িমা তুমি সারা রাস্তা যাকে গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম তুই আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তোর মতো মহামানব তোর মতন দয়া মায়ার মানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম শেষ কথায় কবি লিখছে দেখেন সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষ সঠিক পাবে পথের দেখা সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষ সঠিক পাবে পথের দেখা পালতায় অতম ইমরান পালতায় অতম ইমরান চলো নবীর পথের দিশায় একট পড়ে মদিনায় চলে গাটরি মাথা একট পড়ে মদিনায় চলে গাটরি মাথা পানি পোছা মাথায় চলো মা কোথায় পানি পোছা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায় একট পড়ে মদিনায় চলে গাটরি মাথা একট পড়ে মদিনায় চলে গাটরি মাথা একট পড়ে মদিনায় চলে গাটরি মাথা মাশাআল্লাহ শুনলেন আরো একটি ঘটনামূলক কালাম